যখন আমি শুনছিলাম মাত্র 80 টাকা দিয়ে মস্ত বড় খাসির পায়া দিয়ে এখানে হালিম পাওয়া যায়, তখন আমি আমার ভিডিওগ্রাফার নিয়ে এক দৌড়ে চলে আসছিলাম এখানে। আর আসার পরে যেটা দেখতে পাচ্ছি, अरे बड़ा कमजोर लेग पीस है, इस मुर्गी को पोलियो हो गया था क्या? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার আই এগেইন অ্যাজ ফর রাহিল ব্রো। নারায়ণগঞ্জ চাষারের যে বালুর মাঠে অবস্থিত মেলা ফুড জোনটা হয়তো বা অফ হয়ে গেছে, বাট ওইটার ঠিক অপোজিটে একটা হালিম বিক্রি করে, যেটা হচ্ছে গিয়ে খাসির হালিম। সো এটার ভিডিওটা আজকে কী জন্য প্রেজেন্ট করতেছি, বিকজ রিসেন্ট ডেজের মধ্যে আপনাদের কাছে চাষারা জিয়া হলের সামনে একটা হালিম আমি প্রেজেন্ট করছিলাম, যেটা হচ্ছে গিয়ে গরুর গোস্ত দিয়ে। সো ওইখানেই অনেকে আমাকে সাজেস্ট করতেছিল যে অনেকে তো গরুর গোস্তটা প্রিফার করতে পারে না, তো তাদের জন্য চাষারা বালুমাঠের এদিকে একটা হালিম পাওয়া যায়, যেটা হচ্ছে গিয়ে খাসির হালিম। যেহেতু তারা খাসির হালিম বিক্রি করতেছে, সো হোয়াই নট দিস ওয়ান। এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 70 টাকা করে। আর এটার সাথে ওনারা মস্ত বড় একটা খাসির পায়া দিয়ে দেয়, সাথে যদি আপনি 10 টাকা অ্যাড করেন তাহলে ওই পায়া দিয়ে হালিমটা পেয়ে যাবেন। সো আমরা যাই হোক টোটালে 80 টাকার একটা হালিম নিব। আর 80 টাকার হালিমের মধ্যে কত বড় একটা খাসির পায়া পাই, ওইটা দিয়ে আপনাদের কাছে একটা হালিম প্রেজেন্ট করব। হালিম হয়েছে গিয়ে 70 টাকা বা 80 টাকা বাটি করে। এখানে আপনারা তো 10 টাকা এক্সট্রা দিলে পায়া পাইতেছেনই। তাছাড়া ওনাদের এখানে সর্বনিম্ন আপনারা 60 টুকরার মতো গোস্ত পেয়ে যাবেন। সো এগুলো হচ্ছে গোস্তের সাইজ, এক একটা সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। তো এখন টেস্ট করে দেখি যে আসলে স্বাদটা কেমন। বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত যে হালিমটা পাওয়া যায়, কত বাটির মতো হালিম সেল করেন আপনারা? না হলেও 70 থেকে 80 বাটি যায়। 70 থেকে 80 বাটির মতো যায় না? আর ওই যে মস্ত বড় বড় যে খাসির পায়, ওটা কয় লাখ পিসের মতো যায় রেগুলার? তবে আমাদের নিম্নে আর কি 50 বাটি। 50। হালিমের টেস্টটা আলহামদুলিল্লাহ খুবই ভালো। ঘনত্বটা অনেক বেশি পাতলা না, আবার একেবারে যে বেশি ঘন এতটা ঘনও না। তবে এটার সাথে গোস্তটা অ্যাড করে খাইতে খুবই ভালো লাগতেছিল। গোস্ত ছাড়া আপনারা যদি হালিমটা খান তাহলে নর্মাল একটা বেসিক হালিমের টেস্ট আপনারা পাবেন। তবে গোস্তটা যখন অ্যাড করে খাবেন, গোস্তের সাথে যে ইনগ্রিডিয়েন্টস বা মশলাগুলো দেয় ওটার সাথে খাইলে আই থিঙ্ক আপনার কাছে ভালো লাগবে। অবশ্যই আমার কাছেও ভালো লাগছে। তবে ওই ক্ষেত্রে না, আবার আমার কাছে হালকা একটু মনে হচ্ছে লবণের পরিমাণটা বেশি হয়ে গেছে। তবে লবণের পরিমাণটা যদি অ্যাডজাস্ট করে দিত তাহলে ডেফিনেটলি এটা একটা রেকমেন্ডেবল হালিম ছিল। যারা হালিম খেতে পছন্দ করেন ঠিকই, তবে খাসির মাংস হলে অনেক বেশি ভালো হয়। তাদের জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে চাষারা শহীদ মিনার পিছন দিকে যে বালুর মাঠের রাস্তাটা আছে, ওই পাশে হচ্ছে কাচ্চি বাই সুলতান নেন। এগুলা এই মেলা ফুড জোনের ঠিক পাশেই অবস্থিত হচ্ছে গিয়ে এখানে সুস্বাদু খাসির হালিম পাওয়া যায়। কোনো নাম নাই? কোনো নাম আছে? আপনি যে বারবার আমার স্যুপ বলতেছেন, আপনি আমার মাগনা স্যুপ খাওয়াবেন? যদি বলেন মাগনা স্যুপ খাওয়াবেন তাহলে মাগনা স্যুপ তো সত্যি সত্যি। আরে বাবা রে বাবা, মনে হয় আজকে চান কপাল দিয়ে চলে আসছি আমি এখানে। তবে ওনাদের এখানে কিন্তু একটা থাই স্যুপও পাওয়া যায়। তো এটার মধ্যে কি কি আছে? চিকেন আছে, আর কি কি আছে? চিংড়ি মাছ আছে, থাই লিপ আছে, পানি আছে, নিচে চুলা আছে, একটা পাতিলাও আছে। যাই হোক, এখানে থাই স্যুপ বিক্রি করে হচ্ছে গিয়ে 50 টাকা করে, তাই না? যাক, ভালো কথা। থাই স্যুপ আজকে আমি খাবো না, দেখছেন ফুড ব্লগার হয়েও মাগনা আমি খাইতেছি না। বাট আপনারা চাইলে অবশ্যই খেতে পারেন যদি আপনাদের থাই স্যুপ খেতে ইচ্ছা করে। তবে আজকে যেহেতু হালিমটা খাইছি, হ্যাঁ হালিমটা অবশ্যই ভালো। এটা হচ্ছে পায়া। তো পায়া আমি কামড়ায় কোনো আমার দাঁত আপাতত নষ্ট করতে যেতেছি না। বাট আপনারা 70 টাকা 80 টাকা হিসেবে অবশ্যই ওনাদের খাসির হালিমটা খেতে পারেন, ভালো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। চারা বাই বাই, আল্লাহ হাফিজ।